আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও খুবই ভালো আছি বন্ধুরা। তো আমার সম্মানিত বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের একটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তোমরা প্লিজ ছোট্ট একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি ডাল ভিজে নিয়েছি এবং আলু নিয়েছি। তো আজকে হচ্ছে আলু সেদ্ধ ভাত করব, আর ডাল রান্না করব, আর ডিম পোস্ট করব দিয়ে হচ্ছে আজকে দিনটা চালিয়ে নিব। কারণ হচ্ছে গত 3 দিন ধরে হচ্ছে আমরা ভোজ বাড়িতে খেয়েছি। তো আপনারা তো কম বেশি সবাই জানেন যে 3 দিন ধরে হচ্ছে আমাদের বিয়ে বাড়িতে মানে নেমন্তন্নে ছিল। তো টানা 3 দিন বিয়ে বাড়িতে খেয়ে, এবং 3 দিনই হচ্ছে বিরিয়ানি হয়েছিল। তো বিয়ে বাড়িতে খেয়ে মুখটা একদম ভোতা হয়ে গিয়েছে, আর সেরকম কিছু খেতে ভালো লাগছে না। তো আজকের দিনটা হচ্ছে আলু সেদ্ধ ভাত এবং ডাল করব। এবং আজকে বাদে এই যে গত 3 দিন হচ্ছে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, এবং আজকের দিনটা বাদে আবারও আগামীকাল হচ্ছে একটা অন্নপ্রাশন, মানে একটা বাচ্চার মুখে ভাতে অনুষ্ঠান আছে, সেখানে হচ্ছে নেমন্তন্ন আছে। তো কি আর করার, শুধু নেমন্তন্ন ভাতে খেয়ে আর কিছু ভালো লাগছে না। তো টানা যদি 3 দিন ধরে বিরিয়ানি খেতে হয় তাহলে কেমন লাগে দেখুন, ভালোই লাগে না। তো আজকে হচ্ছে আলু ভর্তা ডাল করছি। তো এই দেখুন, আমি আলুগুলো ছিলে নিয়েছি, নিয়ে হচ্ছে ফাটিয়ে নিয়েছি, এবং ডালটা আমি ভিজে নিয়েছি। এখন ডালের জন্য রসুন এবং পেঁয়াজ কেটে নিয়েছি, এবং টমেটোটা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তো এই দেখুন বন্ধুরা, এখন হচ্ছে আমার রান্নাবান্নার জন্য সমস্ত রেডি। এখন হচ্ছে আমি চালটা বেছে রান্নাটা চাপিয়ে নিব। আর এই যে দেখুন, এই আলুর খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এই নোংরাগুলো হচ্ছে আমি বাইরে ফেলে আসবো। তো এই যে এখন হচ্ছে আমার অলরেডি রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি আলুটা ভর্তা করে নিব। তো আলুটা প্রচণ্ড গরম হয়ে আছে, এবং পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম আলু ভর্তার জন্য। তো পেঁয়াজটাও প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে। তো আলুটা যদি গরম অবস্থায় না ভর্তা করি তাহলে যে ভুড়ি মতো মানে একটা থাকে, সেটা থাকে না। ঠান্ডা হয়ে গেলে একদম লেচপেচের মতো হয়ে যায়, তো ভালো লাগে না। সে কারণে হচ্ছে আমি যখনই আলু ভর্তা করি তখনই গরম গরম আলুটা ভর্তা করে নিই, তাহলে আলু ভর্তাটা খুবই ভালো লাগে খেতে। তো এই দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে। তো আমি ফুদিয়ে হচ্ছে আলুটা ভর্তা করে নিচ্ছিলাম। তো দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই দেখুন বন্ধুরা, অলরেডি আমার আলুটা ভর্তা করা হয়ে গিয়েছে। তো অসাধারণ হয়েছিল, খুবই মজা লাগছিল আলু ভর্তাটা। তো আলুটা ভর্তা করে হচ্ছে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে আমি কালি হাঁড়ি পাতিল এবং বাসন যেগুলো ছিল সেগুলোকে হচ্ছে ধুয়ে নিয়েছি। আর এই যে রান্নার আগে হচ্ছে আমি কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। তো রান্নাবান্না সেরে কালি হাঁড়ি পাতিলগুলো ধুইয়ে হচ্ছে আমি কাপড়গুলোকে কেচে নিয়েছি। আর এই যে দেখুন, ওই যে আমার সেই ফুল গাছের চারাগুলো কত সুন্দরভাবে হচ্ছে। আর এদিকে হচ্ছে আমি ছাদের মধ্যে চলে আসলাম, দিয়ে যে দেখুন কাপড়গুলো হচ্ছে মেলে দিয়েছি। তো 3 দিন মানে বিয়ে বাড়িতে অনুষ্ঠান ছিল, তো সেই অনুষ্ঠানে তো প্রচুর জামা কাপড় বেরিয়েছে। কালকে হচ্ছে অর্ধেকটাকে কেচেছি, এবং আজকে বাকিগুলোকে কেচে দিলাম। আর ওই যে দেখুন বিয়ে বাড়ি, তো গতকালকে তো ভোজ হয়ে গিয়েছে, আজকে হচ্ছে প্যান্ডেলগুলো সব খোলা হচ্ছে। তো এই যে দেখুন বন্ধুরা, আমি কাপড়গুলোকে কেচে হচ্ছে রোদের মধ্যে মেলে দিলাম। এখন হচ্ছে গোসল করে খাওয়া দাওয়াটা সেরে নিব। তো এই যে দেখুন, এখন হচ্ছে আমি গোসল করে নিয়েছি, আমার বাবুটাকে গোসল করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি বাবুকে খাওয়ানোর জন্য ডাল এবং একটা ডিম পোচ করে নিয়েছি, একটুখানি আলু ভর্তা নিয়েছি, দিয়েছে বাবুকে খাওয়া দাওয়াটা করে নিব। তো আমার বাবু তো প্রচণ্ড পরিমাণে ডাল খেতে ভালোবাসে। তো আমার বাবু এবং আমি খুবই মজা করে তৃপ্তি সহকারে ভাতটা খেয়েছি। আলু ভর্তা ডাল খুবই ভালো লেগেছে। তো এই যে এখন হচ্ছে আমি বাবুকে খুবই ভালোভাবে খাবারটা খাইয়ে দিব, তারপর হচ্ছে আমি খেয়ে নিব। তো
আমার বাবু তো ডাল পেলে আর কিছুই চায় না, প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ডাল খেতে। তো এই যে দেখুন ডাল দিয়ে আমার বাবুটাকে ভাতটা খাইয়ে দিচ্ছি। তো ওকে খাওয়ানোর পরে হচ্ছে আমি খেয়ে নিয়েছিলাম। তারপর যে সমস্ত গতকালকে কাপড় কেচেছিলাম সেগুলোকে হচ্ছে ভাঁজ করা হয়নি, আমি আলনার মধ্যে রেখে দিয়েছিলাম। তো সমস্ত কাপড় পেড়ে নিয়ে আসলাম এবং হচ্ছে যেগুলো শুকিয়েছিল সেগুলো হচ্ছে ছাদে থেকে তুলে নিয়ে আসলাম। এখনও সম্পূর্ণ কাপড়গুলো শুকায়নি, বাবু যে ছোটো ছোটো সুট ছিল সেগুলো হচ্ছে শুকায়নি। তো যেগুলো শুকিয়েছিল সেগুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে হচ্ছে সমস্ত কাপড়গুলো ভাঁজ করে নিলাম। তো দেখুন বন্ধুরা কত পরিমাণে আমি কাপড় কেচেছি, কত পরিমাণে কাপড় বের হয়েছিল। দেখুন সমস্ত কাপড় ধুয়ে আমার ভাঁজ করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি তুলে রাখবো। তো দেখুন বন্ধুরা কি পরিমাণে কাপড় বের হয়েছিল, সমস্ত কাপড় আমার ভাঁজ করা শেষ, এখন হচ্ছে খুবই ভালোভাবে আমি তুলে রাখবো। আর এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া বাড়ি এসছে। তো বাড়ি আসলো মাত্র, তো কি নিয়ে এসছে সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন বন্ধুরা। এই যে দেখুন এখানে কিছু ফল নিয়ে এসেছিল, এই যে দেখুন এক প্যাকেট খেজুর, কলা এবং মৌসুমী লেবু, পাতি লেবু এবং হচ্ছে এই যে দেখুন বেদানা, আপেল, এই সমস্ত নিয়ে এসেছিল। এবং বাবুর জন্য তো প্রচুর মানে অনেক কয়টা হচ্ছে চাল ভাজা, চিড়ে ভাজা, গজা এই সমস্ত এনেছিল। আর এই যে চকলেট এনেছিল এবং এক কৌটো হচ্ছে আমল দুধ এনেছিল। তো যেহেতু আমার বাবুটা আমল দুধ খেতে ভালোবাসে, বাটির মধ্যে নিয়ে আমল দুধ খেয়ে বেড়ায় বাবু। তো এবং দুধের চা ছাড়া তো খেতেই চায় না, তো ওকে হচ্ছে আমল দুধ দিয়ে হচ্ছে চা বানিয়ে দিই। তো প্যাকেটের দুধ আনি, তো আপনারা তো সবাই দেখেছেন আমার আগের ভিডিওগুলোতে। তো বাবুকে বলেছিলাম যে একটা কৌটো আনতে, তো কৌটো এনেছে। আর এদিকে হচ্ছে আমার জন্য হচ্ছে কিছু তেলে ভাজা নিয়ে এসেছিলো, তো সেটা হচ্ছে আমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা কতগুলো তেলে ভাজা নিয়ে এসছে। তো তেলে ভাজাগুলো একদম খুবই গরম ছিল, তো খুবই মজা লাগছিল খেতে। তো এই যে দেখুন আমি বের করে নিলাম কত বড় বড় বেগুনি। দেখুন বেগুনিগুলো তো বেগুন নেই, কুমড়ো দিয়ে বেগুনি বানিয়েছে। তো কত লম্বা করে বানিয়েছে দেখুন, খুবই মজা লাগছিল। আর 4টি চপ এবং 4টি সিঙ্গাড়া নিয়ে এসেছিল। তো আমার বাবুটা তো চকলেট খেতে ব্যস্ত, ও এত চকলেট খায়। তো একদিনে হচ্ছে যে এই যে এনেছে, ও রাত্রির মধ্যে সমস্ত চকলেটগুলোকে খেয়ে ফেলেছিল। এত দুষ্টু, তো বারণ করলে শুনে না, না দিতে চাইলে আবার কান্না করে। তোকে একটু দিতে চাইলাম, তো নিতেই চাইলো না ভালোভাবে। তো আমি হচ্ছে খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। এদিকে আমি এবং আপনাদের ভাইয়া খাচ্ছিলাম তেলে ভাজাগুলো। আর এই যে এদিকে হচ্ছে আমার লক্ষ্মীর ভাণ্ডারটা থেকে টাকা বের করা হচ্ছে। তো টাকা বের করার জন্য দেখুন কত সুন্দরভাবে আপনাদের ভাইয়া বুদ্ধি খাটিয়ে এভাবে করে একটু এটা ফাঁকটা বড় করছে। দেখুন কেঁদে ঠোঁটে একটু করে পানি নিচ্ছে, নিয়ে হচ্ছে এভাবে করে ঘষে ঘষে বড় করার চেষ্টা করছে। তো এই লক্ষ্মী ভাণ্ডারে টাকা বের করে হচ্ছে আমার মেশিন কেনা হবে। তো গতকালকে হচ্ছে মেশিন কিনতে যাব সকালে। তো আমি সব সময় চাইতাম যে আমি নিজে টাকা জমিয়ে সেলাই মেশিনটা কিনবো। তো সমস্ত মানে টাকা আমার যে ব্যাংক ভাত থেকে টাকা বেরিয়েছিল 4000 টাকা, তো ওই দিয়ে আর মেশিন কেনা হয়নি। তো আপনাদের ভাইয়াই মেশিনটা কিনে দিয়েছে বাকি টাকা দিয়ে। তো বন্ধুরা যারা এখনও মনোযোগ সহকারে আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা যদি এখনও ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক করে দিন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো
তো বন্ধুরা এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল আমার অন্তঃস্থল থেকে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো এই দেখুন বন্ধুরা, এই পয়সাগুলোই হচ্ছে আমার ব্যাংক ঘরের মধ্যে ছিল, আর আমার বাবু তো পয়সাগুলো নিয়ে খেলা করছিল, ভীষণই মজা পাচ্ছিল। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।